আপু দেখো, ঢাকা শহরে কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় গাড়ি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ঢাকা শহরে কোনো ফাঁকা জায়গা নেই, শুধু লম্বা লম্বা খালি বিল্ডিং। আপু এখানে তো অনেক রোদ, চলো না শ্যামায় গিয়ে দাঁড়াই। হরে বোন, তুই ঠিকই বলেছিস। সামনে ছায়া আছে, ওখানে যেয়ে দাঁড়াই, চল। আচ্ছা যাই হোক, শ্যামায় গিয়ে দাঁড়াই। আপু সকাল থেকে তো অনেক ঘুরলাম, ভাইয়ের বাসা তো আর পেলাম না। ছোট বোন, আমি তো অনেক ছোট কালে আসছিলাম, এখন তো জায়গাটা আর চিনতে পারতাছি না। তাহলে আপু এখন উপায়, ভাইয়ের বাসা এখন কিভাবে খুঁজে পাবো? সেটাই তো ভাবতেছি, এখন ভাইয়ের বাসা কিভাবে খুঁজে পাই। আপু এখন যদি ভাইয়ের বাসা না খুঁজে পাই, তাহলে আমরা ঢাকা শহরে কোথায় গিয়ে উঠবো? তাছাড়া ঢাকা শহরে আমরা নতুন, এমনিতেও আপু এই সকাল থেকে ঘুরতেছে, আমার আর ভাল লাগতেছে না। আর তাছাড়া এই ঢাকা শহরে তো আপন বলতে আমাদের ভাইয়া ছাড়া আর কেউ নেই। ছোট বোন, তুই চিন্তা করিস না, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। ছোট বোন, আমার তো মনে পড়ছে, ভাইয়ার একটা ভিজিটিং কার্ড আছে আমার ব্যাগে। দাঁড়া, আমি ভিজিটিং কার্ডটা বের করতেছি। এই যে দেখ, এটাই ভাইয়ার ভিজিটিং কার্ড। আপু এই কার্ডটা দিয়ে কি হবে? শোন তাহলে ছোট বোন, এই কার্ডটা দিয়ে কি হবে? এই কার্ডে আমাদের ভাইয়ার ঠিকানা আছে। চল সাইডে যাই দেখি কারো সাহায্য পাই কিনা। যদি কাউকে সাইডে পাই, তাহলে ভাইয়ার ঠিকানাটা জেনে নিব।